হঠাৎ করে একদিন ভাদ্র মাসের দিনে কুপাই নদীর ধারে গেলেন, দেখলেন একজন আদিবাসী পরিবারের বন্যায় বাড়িঘর প্লাবিত হয়ে যাওয়ার পর গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। কানের মধ্যে বাস আছে আর ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে যাচ্ছে। ওই পাশে ওনার স্ত্রী আছে, কোলের মাথায় বোঝা, কোলের মধ্যে একটা বাচ্চা, পুকুরটা গায়ে দিয়ে নিয়ে যাচ্ছে। তো রামকিঙ্করদের কুপাই নদীর এবার থেকে দৃশ্যটাকে দেখে গল্পটাকে এই জায়গায় তুলে ধরেছেন। এই স্ট্যাচুটাকে বানিয়েছেন 2 ফুট দূরে থেকে, এইভাবে ছুঁড়ে বানিয়েছেন। সাঁওতাল পরিবারের আর ডান দিকে যে আলো কালারের বাড়িটা দেখছেন, এটা মালঞ্চা নামে পরিচিত। রবীন্দ্রনাথের ছোটো মেয়ের বাড়ি, মীরা ঠাকুরের বাড়ি, ওই বাড়িতেই বসবাস করতেন। আচ্ছা, লিখে দেখেছি তাদের কি সুন্দর ছিল মৃণালিনী দেবী। হ্যাঁ ফটোতে রবীন্দ্রনাথ দেখেছি। এটা কি তৈরি করছে রামকিঙ্কর 1956। এটার নাম হচ্ছে কোলের মাসি। মা আর মাসি মিলে একটা ধান কোলের কাজে যাচ্ছে। কাজে যাওয়ার ফলে বাচ্চাটা খেলাধুলো করতে করতে অনেক পেছনে পড়ে যায়। তো এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর যখন পাচ্ছেন না, মাসি যখন জোর দিয়ে হাত পাচ্ছে, বাচ্চাটা যখন উঠে আসছে, মাসি তখন নিজের আঁচলটাকে এভাবে বাড়িয়ে দেয়। তো আমরা কথায় বলে থাকি না যে মায়ের চাইতে মাসির দরদ বেশি। কথাটার উপাধি দেওয়ার জন্য গল্পটাকে এই জায়গায় তুলে ধরে। আচ্ছা, এটা কি আছে? আচ্ছা, কি সুন্দর বানিয়েছে। আচ্ছা আচ্ছা কি বাবা, আচ্ছা সৃজনী গান হস্তশিল্প মেলা। হ্যাঁ, হস্তশিল্প মেলা। ইয়াহু! ঠিক আছে, চলুন সেখানেই যাওয়া যাক।